তাহলে আমাদের সাথে শয়তান আছে না নাই? যত জড়ো হয়ে বসবেন তত দেখবেন কোরআনের হালকা ইসলামের কথাগুলো আপনার ভিতরে ঢুকবে। আর যত দূরে থাকবে দেখবেন শয়তানে একটু থাপড়া দেয়, একজনকে গুতা দেয়, হ্যাঁ ওইদিকে বাইরে দিয়ে একটু টাকা, অমনোযোগী হন, ঠিক কিনা? খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, 10 বছর আল্লাহ রাসূল কোরআন দিয়ে দেশ পরিচালনা করলেন। সুবহানাল্লাহ। কয় বছর? 10 বছর এমন এক রাষ্ট্র ব্যবস্থা তিনি কায়েম করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপতি হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহ রাসূলের আর ঘুম নাই, ঘুম চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন শুধু প্রত্যেকটা মহিলাদের বাড়িতে যারা বিধবা আছে না, বিধবা মহিলাদের বাড়িতে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ও বিধবারা, তোমাদের বাজার সদাই লাগবে নাকি? বাজার খরচা দাও, বাজার করে আনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের শাসকদের কি অবস্থা? নিজেরা খুব আরামায়েশে থাকে আর জনগণ না খেয়ে মরে আছে না নাই? কথা বলেন তো আমি কি মানবতার কল্যাণ সাধিত হলাম? কি মানবতার কল্যাণ করলাম? আমি তো মানবতার কোনো কাজে আসলাম না, আমি রাসূলের আদর্শ ধারণ করতে পারলাম না। আবার নিজেকে দাবি করি আমি মুসলমান, নাকি? নিজেকে দাবি করি কি মুসলমান না। মানবতার কল্যাণে আপনাকে এগিয়ে আসতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে। একটা ছেলে সে শিক্ষিত, তাকে একটা ভালো একটা চাকরির ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? একটা অশিক্ষিত ছেলে বুদ্ধিমান, আপনার টাকা দিয়ে তাকে মানবতার কল্যাণের জন্য তাকে 2টা হালের বরফ কিনে দেন, সে এগুলা দিয়ে সে কি করবে? তার পরিবার চালাতে পারবে, সে এন্টারপ্রেনার হবে, উদ্যোক্তা হবে, সেই 2টা দিয়ে সেটা পালতে পালতে আরো 2টা করবে, ঠিক কিনা বলেন? তো মানবতার কল্যাণ তো আমরা নাই। একজন মানুষ অসুস্থ অবস্থায় পড়ে আছে, আমরা তার খোঁজ খবরও নেই না, আছে না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন, ক্ষমতায় বসলেন আবু বকর। নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় বসার পরে প্রধান বিচারপতি বানায় দিলেন সাইয়েদনা ওমর ফারুককে। সুবহানাল্লাহ। তাকে ওমর ফারুককে কি বানালেন? চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। 1 বছর বিচার কার্য পরিচালনা করলেন। 1 বছর পরে খলিফার দরবারে এসে ওমর বললেন, ও খলিফা, আমার এই রাষ্ট্রের, আপনার এই রাষ্ট্রের বিচারকের দরকারটা কি? বিচারকের দরকারটা কি? আবু বকর বললেন, এ ওমর, এমন কথা কেন বলো? প্রত্যেকটা রাষ্ট্রে তো বিচারপতি থাকে, ঠিক কিনা বলো? বিচারপতি থাকে না? প্রধান বিচারপতি থাকে। তোমাকে প্রধান বিচারপতি বানানো হলো, তুমি কেন তোমার দায়িত্ব থেকে অবসর নিতে চাও? তখন ওমরে ফারুক বলল, আজকে 1টি বছর আমি এই প্রধান বিচারপতির চেয়ারে বসি, আসি, বাড়িতে যাই, আবার বসি। 1টা বছর হয়েছে আমি ওমরের দরবারে একটা মামলা আসে না। সুবহানাল্লাহ। তো আসতো কি কি ঘুমাই দিয়েছে? হ্যাঁ, জোরে কন। চিন্তা করছে 1টা বছর অতিক্রম হয়ে গেছে, ওমরের দরবারে একটা মামলা আসে না। তখন আবু বকর বললেন, ওমর, তোমার কাছে যে 1টা বছর বিচার নিয়ে কেউ আসতো না, কি জন্য আসতো না? নাকি তোমার ভয়ে আসো না? তখন তিনি বললেন, না না, আমার ভয়ে তারা এই কাজটা করে নাই, বরং তাদের কাজটা হচ্ছে বিদুন নসিহা। সুবহানাল্লাহ।
তাদের কাজটা ছিল একে অপরকে নসিহত করা, ভালো পরামর্শ দেওয়া। সুবহানাল্লাহ। একজন বিপদগামী হয়ে গেলে, মাদক আসক্ত হয়ে গেলে তাকে সবাইকেই বুঝায়। আমরা আসেনি কেউ? আমাদের সমাজের মধ্যে সন্তানরা নষ্ট হয়ে যায়, মাদক আসক্ত হয়ে যায়, তাদেরকে বোঝানোর জন্য কেউ নাই, ঠিক কিনা বলেন? কিছু বাটপার আছে, এরা তাদেরকে পালে, ঠিক কিনা বলেন? এদেরকে তারা পালে, পাইলা সমাজের মধ্যে কিরিঙ্গি লাগায়, সমাজের মধ্যে চুরি চামারি ডাকাতি হানাহানি কাটাকাটি লাগায় দেয়। অথচ এগুলাকে নির্মূল করার জন্য আমাদের রাষ্ট্র কেমন সচ্ছল, কি বলেন? হ্যাঁ, গতকালকে বাড়িতে যাইতেছি, দেখতেছি হাইওয়েতে পুলিশ ধরছে, আমাদের পুলিশ ধরছে। তো আরো সোচ্চার হওয়া দরকার, ঠিক কিনা বলেন? দীনুহুমুন নাসিহা, এক নাম্বার কাজ হচ্ছে একজন আরেকজনকে ভালো পরামর্শ দেওয়া। কি দেওয়া? ওয়া মানহাজুহুমুল কোরআন, আর 3 নাম্বার কাজ হচ্ছে এই জাতি তারা মানহাজ হিসাবে আল্লাহর কোরআনকে বেছে দিয়েছে। কাকে? কাকে? আল্লাহর কোরআনকে তাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে। ওয়াইদা মারিদু আহাদুহুম, যদি তাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায়, সবাইকে তাকে সুস্থতার জন্য তার সাথে দেখা করে। সুবহানাল্লাহ। ফল ফ্রুট, খাবার দাবার, তার যা কিছু লাগে শরীরটা টিপে দেওয়া, মাথাটা বানায় দেওয়া। হ্যাঁ, যেদিন অসুস্থ ওই দিন সুস্থ। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, অসুখে রোগে সুখে মরতেছে, কিন্তু তাদের খোঁজ খবর আমরা নেই না, ঠিক কিনা বলেন? কথা বলেন তো? আমরা কি মানবতার কল্যাণে আসছি? আমরা তো মানবতার কল্যাণে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আল্লাহ রাসূল, তিনি বিধবাদের বাড়িতে গিয়ে গিয়ে আল্লাহ রাসূল বলতেন, এই বিধবারা, তোমাদের কাদের বাজার সদাই লাগবে আমাকে বলো, আমাকে বাজারের ব্যাগটা দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য বাজার করে নিয়ে আসি। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর রাত্রে ঘুমাতেন না, রাত্রে ঘুমাতেন না। আপনি যেই জায়গার দায়িত্বশীল হবেন, ওই জায়গার দায়িত্বশীলটাকে আপনাকে